সামনে রেল বার হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার। লাস্টবার কারা ফেলিওর হয়েছিল, কিসের জন্য ফেলিওর হয়েছিল, কয়েক নাম্বারের জন্য হয়নি কেন, আর তোমরা কি স্টাইলে পড়বে? যারা মোটামুটি সিবিটি ওয়ান নন টেকনিক্যালে ভালো, টেকনিক্যালেও ভালো, কাছাকাছি গিয়ে চলে গেছো, তোমরা কীভাবে পড়বে? হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি এমডি জিয়াউর রহমান স্যার, বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। সেই সঙ্গে তোমরা জানো আমি সাউথ ইস্টার্ন রেলে অ্যাজ এ সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পোস্টেড অ্যাট হলদিয়া। দেখো, আমি রেলের কথাটা কেন বললাম, সামনে রেল বার হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এখন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বার হচ্ছে না, 15 সালে জাস্ট বার হয়েছিল। এখন সবারই এন্ট্রি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। সে এমটেক করে আসুক, আর যাদবপুর শিবপুর থেকে বিটেক করে আসুক, আর ডিপ্লোমা করে আসুক। তা আমাকে ও সিলেবাস কী আছে, কী ব্যাপার, সেই সঙ্গে জানবো কারা কারা তোমরা ফেলিওর হয়েছিলে। এটা খুব ভাইটাল। লাস্টবার কারা ফেলিওর হয়েছিলে, কিসের জন্য ফেলিওর হয়েছিলে, কয়েক নাম্বারের জন্য হয়নি কেন, কী ব্যাপার, এই নিয়ে আমার ছোট্ট ভিডিও। সিবিটি প্রথম হচ্ছে যে সিলেবাসটা, এতে ইন্টারভিউ থাকে না। প্রথমে 100 নম্বর সিবিটি ওয়ান, এতে সায়েন্স ম্যাথটা বেশি থাকে, সায়েন্স ম্যাথ আর রিজনিং আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে নিয়ে 100 নম্বর থাকে, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে এটা কোয়ালিফাই করলে, কোয়ালিফাই করা কাট আপের ব্যাপার থাকে না। অনেকেই এই জিনিসটা থেকে ভুল বুঝে, কাট আপ হাই, কাট আপ নিচে নেমেছে, কাট আপ আমার এই ক্লিয়ার হয়নি, এত নিয়েছে, ঠিক আছে। নয়, ব্যাপারটা হচ্ছে ধরো 100খানা ভ্যাকান্সি আছে, 100খানা ভ্যাকান্সি কোনো রেলে আছে, কোনো জুনিয়র আরআরবিতে আছে, 100খানার হচ্ছে টাইপ থাকবে 15 টাইমস, মানে আমি 1500 স্টুডেন্টকে সিবিটি 2 এর জন্য ডাকবো। এবার ধরো যে হাইস্ট পেলো, একদম ফার্স্ট হলো, ওখান থেকে নিচের দিকে নামবে। সে 30ও কাট আপ হতে পারে, সে 50 হতে পারে, সে 100 হতে পারে। যে আরআরবি কাট আপ ঠিক করেছে, তার মধ্যে তাহলে দেখা যাবে যে কাট আপ যদি আমি ঠিক করি, তাহলে আমার 1500 ছেলে না হতে পারে, 15,000 হতে পারে, 15 জন হতে পারে। হ্যাঁ, এই একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। তারপরে যারা যারা সিবিটি 1 কোয়ালিফাই করবে, তারা যাবে সিবিটি 2। মেন খেলাটা হচ্ছে সিবিটি 2 এ। সিবিটি 1-এর নাম্বার কিন্তু যোগ হয় না, একদম অনলি ফর কোয়ালিফাইং। সিবিটি 2 হচ্ছে 100 নম্বর টেকনিক্যাল, আর যে তোমরা যেসব সাবজেক্টগুলো পড়েছিলে নন টেকনিক্যাল, সেই সাবজেক্টগুলো হচ্ছে তোমার থাকে, ওই 50 নম্বরে থাকে। কিছুটা একটু এদিক ওদিক হয় আর কি, ওটা নিয়ে খুব একটা ফ্যাক্টর ক্রিয়েট করে না আর কি। দেখো, অনেক ছেলেপেলে আছো তোমরা যারা বিটেক করে ব্যাঙ্কিং ট্যাঙ্কিং নন টেকনিক্যাল বিসিএস টিসিএস খাটাখাটনি করছো, তারা কিন্তু সিবিটি 2-এ সিবিটি 1-এ বসেছিলে, তোমরা কিন্তু কোয়ালিফাই করেছিলে। কোয়ালিফাই করলে কি হলো, তোমরা তো টেকনিক্যাল থেকে তো একদম দূরে সরে আছো, তোমাদের কিন্তু টেকনিক্যাল হয়ে ওঠেনি, পাস করতে পারোনি। আবার অনেকে অনলি ফর একদম গেটের প্রিপারেশান, অনলি ফর একদম টেকনিক্যাল প্রিপারেশান করে যাচ্ছ পিএসসির জন্য, তোমরা কিন্তু সিবিটি 1 কোয়ালিফাই করতে পারো। তা দু ধরনের পেলাম যে কোয়ালিফাইকে করতে পারিনি। আবার অনেকে সিবিটি 1 কোয়ালিফাই করেছো, সিবিটি 1 কোয়ালিফাই করেছো, সিবিটি 2 কাছাকাছি গিয়ে কেটে গেছো, ঠিক আছে। তা তোমরা কি স্টাইলে পড়বে? যারা মোটামুটি সিবিটি 1 নন টেকনিক্যালে ভালো, টেকনিক্যালেও ভালো, কাছাকাছি গিয়ে চলে গেছো, তোমরা কিভাবে পড়বে? দেখো, তোমরা টোটাল টাইমটাকে 60-40 করে নেবে। টোটাল টাইমটাকে 60-40 করে 60% হচ্ছে নন টেকনিক্যালে দেবে। তার মধ্যে ম্যাথ, নন টেকনিক্যালের মধ্যে ম্যাথ আর জিএস এই দুটোকে 50% আর 50% আদার সাবজেক্ট হয়ে গেল। নন টেকনিক্যাল পার্ট ছিল। টেকনিক্যাল কী পড়বো স্যার? দেখো, সিবিটি 1 থেকে সিবিটি 1-এর যখন ফাইনাল বার হবে আর কি, কাট অফ বার হয়ে যায়, তার থেকে যে সিবিটি 2 বেশি দিন কোনো টাইম থাকে না। আমাদের কী করতে হবে, সিবিটি 1 যাদের পাস করা সিবিটি 2 খুব কাছাকাছি গিয়ে কেটে গেছিলো, তোমাদের হচ্ছে কিসের জন্য কেটে গেছিলো, তোমরা মক টেস্ট প্র্যাকটিস কম করেছিলে, এরর হয়তো বেশি, ভুল বেশি হয়েছিল, টাইম মেনটেন করতে পারোনি, এই জিনিসগুলোতে কাছাকাছি গিয়ে কনফিউশন হচ্ছিল। তোমরা এক কাজ করবে, এখন টেকনিক্যাল সাবজেক্টগুলো পাশাপাশি সাবজেক্টগুলো রেখে দাও, তোমরা করবে নন টেকনিক্যাল পড়বে, আর প্রতিদিন কিংবা একদিন অন্তর, প্রতিদিন হবে না, একদিন অন্তর তোমরা টেস্ট সিরিজ দাও, 100 নম্বর করে টেস্ট সিরিজ দাও। টেস্ট সিরিজ কোথায় পাবে স্যার? এতগুলো তো স্যার প্রিভিয়াস ইয়ার কিংবা পাবো না, 3-4টা সাল পাবো। তোমরা এক কাজ করো, এসএসসি জেইর 100 নম্বরই দিবে, ওই 20 নম্বর 30 নম্বর ছোট ক্যাপসুল
এই সব নয় আর কি, একদম 100 নাম্বার একদম 2 ঘন্টা। এসএসসি জোগাড় করো, পিএসসি জোগাড় করো, যেসব 100 নম্বর যে ক্রিম কোশ্চেনগুলো আছে তোমরা জোগাড় করো। তারপরে বিভিন্ন জায়গায় টেস্ট সিরিজ দিবে, অনলাইনে নেবে, সেগুলো পরে ব্যাপার। আগে এইসব ক্রিম কোশ্চেনগুলো তোমরা জোগাড় করো। প্রতিদিন একটা করে টেস্ট দাও, এবং পরের দিন লজ্জার কিছু নয়। হয়তো তুমি 10 পাচ্ছ 100 মধ্যে, কোনো লজ্জার কিছু নয়। আমি একসময় প্রথম যখন আমি 2000 এর কথা বলি, 2004-05 কথা বলি, আমি একটা তখন আমাদের সময় মনোরঞ্জন স্যার আমরা সবাই প্রায় একই ইয়ারে একদিন কথা হচ্ছিল, আমাদের সময় এত টেস্ট সিরিজ এত কিছু হাবি যাবি কিছুই ছিল না। একটা খান্না একটা প্রিভিয়াস ইয়ার একটা বার করতো, সে অর্ধেক ভুলে ভর্তি আবার, হ্যাঁ খান্না সে কলেজ স্ট্রিটে গিয়ে কিনেছিলাম। তা আমি আমাদের মাইনুস স্যার আছে জানে, আমরা মেসে থাকতাম, আমি প্রথম ভালো প্রিপারেশন মনে হচ্ছে ভালো প্রিপারেশন, আমি কত পেয়েছিলাম 46, কিচ্ছু মাথা খারাপ করিনি, কোনো কিছু না যে এটাকে 46টাকে ডবল করতে হবে। করতে 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 এমন প্রিপারেশন হয়ে গেল না, মাথায় আর কিছু ছিল না আমার, এ হাতে ছিল, মাথায় থাকলে পারতাম না, এ হাতে হয়ে গেছে, হাতেই করে দিত। 2005-এর পিএসসিতে ফার্স্ট হয়েছিলাম, রেলে হয়ে গেছিলো, পিএসসিতে হয়েছিল, কেএমসিতে হয়েছিল, পিডিএসএলে চাকরি করেছি। তা আমরা তোমাদের থেকেও খারাপ স্টুডেন্ট, হাইফাই নয়। তাই তোমাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যারা মোটামুটি প্রিপারেশন আছে, সাবজেক্ট এখন পাশে রাখো, সার্কিট থিওরি, মেশিন টুলস, বিএমসি এগুলো সাইডে রাখো। তুমি কী করবে 100 নম্বর, এই যে বললাম, তুমি তোমার হাতে 50খানা মক টেস্ট রেডি করে রাখো, 50খানা, প্রতিদিন 1 বাই 1 আসবে, সিরিয়াল আসবে, তুমি দিতে থাকবে। এবার তুমি কি করবে, যেটা আমরা সবাইকে বলি, তুমি যেগুলো তোমার হচ্ছে না সেগুলো কিন্তু তুমি প্লিজ গুগল এআই দেখবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। গুগল এআই থেকে সলভ করবে না, তুমি কি করবে নিজের পরিশ্রম দিয়ে, তোমার গুরুদেব যে আছে, তোমার সিনিয়র দাদা আছে, এইটাতে কি হয়, যত তাড়াতাড়ি পেয়ে যায় সেইটা তত তাড়াতাড়ি চলে যায়। তুমি যদি কষ্ট করে কোনো কিছু অর্জন করো, অবশ্যই তোমার কাছে জিনিসটা মাথায় ঢুকে যাবে। এখনও মনে আছে এই জায়গায় এই কোশ্চেন গিয়ে এইটা পারিনি, এখানে এই মেসে গিয়ে এই কোশ্চেনটা হয়নি, খেটেছিলাম আমরা। তাই প্লিজ হচ্ছে তুমি এআই গুগল থেকে না করে, বিভিন্ন রকম বই আছে, টেক্সট বুক আছে, আছে, স্যাররা আছে, এই রেফারেন্স বুক আছে, করে তুমি খাতায় লিখো। দেখো কিছু নয়, তুমি 10খানা খালি মক টেস্ট দাও, আমার কথা মেনে চলো, দেখবে তোমার প্রিপারেশন কোথা থেকে কোথা চলে গেছে। তাই এই যদি ভালো লাগে তোমাদের কীরকম আবার ভিডিও দরকার, নেক্সট ভিডিও এই আরআরবি জেইর ব্যাপারে আমি পরপর সিরিজ, আজকে 1 নম্বর সিরিজ হলো, আবার ঠিক 15 দিন পর একটা সিরিজ পাবে। এবার আমি সাবজেক্ট ওয়াইজ চলে যাবো, হয়তো মেকানিক্যাল একদিন ডিসকাশন করলাম, ইলেকট্রিক্যাল করলাম, সিভিল করলাম, আমরা এইভাবে আরআরবির ভিডিও দিতে থাকবো। স্যার দিবে তো নাকি একটা সিরিজ আমরা আরআরবির আমরা দিব, তারপরে এমন হবে আরআরবি 10টা করে কোশ্চেন আলোচনা করছি সাবজেক্ট ওয়াইজ। আরআরবি যেহেতু সামনে আছে, তাই তোমরা প্লিজ সবাই লাইক অ্যান্ড শেয়ার করো, আমাদের একটু এনার্জি দাও। হ্যাঁ কি ভিডিও দরকার, হ্যাঁ আজকে একটা জেনারেল ইনফরমেশন দিলাম তোমরা কিভাবে তৈরি হবে। যাদের মোটামুটি কত বছর ফেলিওর হয়ে গেছিলে, কাছাকাছি গেছিলে, 97, 95, 80 পেয়েছিলে সিবিটি 2-এ, তাদের জন্য এই ভিডিও। একদম কাল থেকে মক টেস্ট শুরু করে দাও। মক টেস্টের জন্য যদি হেল্প লাগে আমরা আছি, টাকা পয়সার কথা কিচ্ছু বলবো না, পরে সেটা দেখা যাবে, আমরা আছি, আমাদের কাছে প্রচুর মক টেস্ট আছে। ওকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো।